হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানাডিয়ান মাম। চলে আসলাম নতুন আরও একটা ট্রাভেল ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের মতো ফেরিঘাট কিন্তু কানাডায়ও আছে। কানাডার ফেরিঘাটগুলো দেখতে কেমন এবং কোথায় অবস্থিত, আমাদের বাসার আশেপাশের যে ফেরিঘাট সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই বছরে এটাই ছিল প্রথম ট্রিপ। তো আমরা গিয়েছিলাম আমাদের বাসার আশেপাশেই 40 মিনিটের ড্রাইভ হারসন ওকাতে। হারসন ওকা একটা ভিলেজ, এখানে এর আগেও একবার গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি গত বছরের ভিডিওতে। তো এই বছর গিয়েছিলাম হঠাৎ করেই, সাডেনলি আমরা ওখানে গেলাম। ওখানে একটা বিবলিওটেক আছে এই ফেরিঘাটের কাছাকাছি। তো এই তো বিবলিওটেকের পাশে একটা বা আউটসাইড অ্যাক্টিভিটিসের এখানে একটা পিয়ানো আছে। এই পিয়ানোটা সবাই বাজাতে চায়। তো আমরা গাড়ি থেকে নামতে নামতে আমার ছেলে মেয়েরা ওখানে চলে গেল, আর আমার ছেলে কিছুক্ষণ এখানে পিয়ানো বাজালো। তারপর আমরা এই যে হাঁটাহাঁটি শুরু করলাম। আর আমার হাজব্যান্ড এখানে ফিশিংয়ের যে বড়শি সেটাও নিয়ে আসছিল, ভাবছিল যে এখানে যদি কোথাও মাছ ধরার স্পট খুঁজে পাওয়া যায়। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমরা ফেরিঘাটের দিকে এগোচ্ছি। আমরা এখন যেখান দিয়ে হাঁটছি সেখানে কিন্তু ফেরি ভিড়ে না, ফেরি ভিড়ে ওই যে রাইট সাইডে যে জায়গাটা আছে সেখানে। আর এই যে জায়গাটাতে আমরা এখন, এটা স্টেশনের মতো একটা বলা যায়। তো এখানে কিন্তু মানে ট্যুরিস্টদের জন্য বসার চেয়ার ফিট করা আছে, তারপরে ফটো তোলার জন্য এখানে একটা ফ্রেম দেওয়া আছে, তারপর এখানে একটা তাঁবুর মতো টানিয়ে দেওয়া হয়েছে যেন ছায়া পড়ে। আর এই যে এখানে সিনিক ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার কাছে তো খুব ভালো লাগে এই জায়গাটাতে আসলে, মনটাই জুড়িয়ে যায়। আর এই জায়গাটাকে আমি অনেক পছন্দ করি। আর তাই মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে বলি যে আমাকে ওই ফেরিঘাটে নিয়ে যাও। আর আমরা চাইলে ওল্ড পোর্টে যেতে পারি, কিন্তু ওল্ড পোর্টের ওদিকে কিন্তু মানে মন্ট্রিয়ালের যে ডাউনটাউনের ওল্ড পোর্ট সেখানেও কিন্তু ফেরি স্টেশন আছে, বাট ওইখানে একটু ক্রাউড বেশি। আর এই জায়গাটাতে এত বেশি লোকজন নাই, একটু ভিলেজ সাইড, তাই আমি এই জায়গাটাকে একটু বেশি পছন্দ করি। এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু একটা ফেরি চলে আসছে। এখানে কিন্তু অনেক রকমের গাড়ি এক পাশ থেকে মানে এই পার থেকে ঠিক আরেক পারে নিয়ে যায়। আমার কাছে এটা দেখতে অনেক ভালো লাগে, বাংলাদেশ বাংলাদেশ ফিল হয়। আমরা যখন মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যেতাম আগে, তখন এইরকম ফেরি দিয়ে কিন্তু গাড়িগুলো পারাপার হতো, বা নর্মাল জনগণ মানে যে পাবলিকরা আছে সেটা তারাও পারাপার হতো। ওগুলো দেখলে আমার আসলে সেই বাংলাদেশের কথা মনে পড়ে যায়। অনেক সুন্দর একটা ভিলেজে আসছি। অনেকে ফিশিং করতেছে, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। আমার হাজব্যান্ডও ফিশিং এর যন্ত্রপাতি নিয়ে আসছে ওখানে। পরে এখন চলে যেতেছে। ট্রাভার্সিয়া ওই পাশে একটা ওখানে যাবে। পাথরের সাইডে থাকবেন, ঠিক না? আবার আসছে ফেরি। হ্যাঁ, তো বারবার আসলো, মানে একটা যাইতে যাইতে আবার আরেকটা এসে পড়ে। অনেক মানুষ আসছে এখানে।
আমরা কিন্তু ওই জায়গাটাতে অনেকক্ষণ ছিলাম, তারপর অনেক রোদ আর আমার ছেলে একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল এত রোদের মধ্যে বসে থাকতে থাকতে। তো আমার হাজব্যান্ড কিন্তু ওইখানে মাছ ধরার আরও একজন সঙ্গী পেয়েছিল। তারপর কিছুক্ষণ থাকার পর আমরা চলে আসছিলাম যে আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখি। তো যখন বড়শি গাড়িতে রাখার জন্য আসছিলাম তখন পিয়ানো স্টেশনটার মধ্যে আবারও চলে আসছি। ভাবলাম সবাই যেহেতু বসে আমিও একটু বসে দেখি যে একটু বাজায় কেমন লাগে। আমার ছেলের জন্য কি সেই উপায় আছে, তো ও এসে আমাকে একদম বিরক্ত করে দিল। আমি তারপর উঠে চলে আসলাম। এরপর আমার হাজব্যান্ড বলে যে আমিও একটু করি, তোমরা সবাই করলা। তারপর ওকে একটু ভিডিও করে দিলাম, ছবি তুললাম। এই তো তারপর আমরা গাড়িতে সব জিনিসপত্র রেখে হালকা পাতলা স্ন্যাক্স খেলাম। এখান থেকে আমরা কিন্তু গাড়িতে বসে বসে খেতে খেতেই চলে আসছি, এটা যেহেতু বেশি একটা দূর না। তারপর এই তো আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম। তারপর পাশে একটা পোর্টের মতো জায়গা আছে, ওখানে প্রাইভেট বোট ভাড়া করা যায়, তো ওই জায়গাটাতে একটু গেলাম। ছবি তোলার জন্য জায়গা খুঁজে খুঁজে বের করে ছবি তুলছিলাম। আর এই যে গ্রাম সাইডটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যে কানাডার গ্রাম সাইডগুলো দেখতে কেমন। এটা কিন্তু বোঝার উপায় নাই শহর না গ্রাম, সব জায়গায় কিন্তু দেখতে একই রকম লাগে। বাট আমার কাছে মনে হয় যে ভিলেজ সাইডগুলো দেখতে আরও বেশি সুন্দর আর থাকার উপযোগী সমস্ত সুবিধাই কিন্তু এখানে থাকে। এই তো এই যে চলে আসছিলাম একটু পোর্টের মতো যে জায়গাটা আছে, এখানে ছোট ছোট প্রাইভেট বোটগুলো ভাড়া দেওয়া হয়। তো এখানে আসছিলাম, এসে দেখলাম, একটু ঘুরলাম, তারপর ছবি তুললাম। তারপর এখান থেকে যে একটা ল্যাম্প হাউসটা দেখতেও কিন্তু সুন্দর। আমরা আরেকটা জায়গায় আসছি, এই জায়গাটা আরো বেশি সুন্দর, অনেক ছোট ছোট। তারপর আমরা সামনে এগোতে এগোতে দেখলাম যে রাস্তা প্রায় শেষের দিকে, তো আমরা আবার গাড়ি ঘুরিয়ে আমরা অন্যদিকে চলে আসছিলাম। তারপর আমার হাজব্যান্ড বলল যে চলো আর একটু ভিতরের দিকে ঘুরে আসি। তারপর আমরা ভিতরে যেতে যেতে অনেকখানি জায়গা গিয়েছিলাম। এই তো চলে আসছি আমরা, যেতে যেতে একটু ভিডিও করছিলাম রাস্তার সাইডগুলো। দেখেন সে উপর থেকে নিচে নামছি, ভিউটা কত সুন্দর দেখতে। কয়েক মাস বরফের সাথে যুদ্ধ করার পর যখন এত সুন্দর ওয়েদার পাওয়া যায়, আর এই চারিদিকে সবুজ, উপরে নীল আকাশ, আর এই রকম পরিবেশে গাড়ি চালিয়ে দূরে দূরে যেখানে মন চায় সেখানে যেতে কার না ভালো লাগে। আর এত সুন্দর সুন্দর ভিউ দেখতে তো অনেক বেশি ভালো লাগে। খেয়ে না খেয়ে আমার মনে হয় এই সিনারিগুলোই উপভোগ করি। তো যাই হোক, আমি যেহেতু উপভোগ করলাম, তো আপনাদের সাথেও একটু কিছু কিছু শেয়ার না করলে কি হয়, তাই আপনাদের সাথেও কিছু কিছু শেয়ার করলাম। এই যে আশেপাশে যে বাড়িগুলো দেখতে কিন্তু একদম শহরের মতোই মনে হচ্ছে, আসলে এটা কিন্তু একটা ভিলেজ সাইড, কিন্তু দেখেন মনে হচ্ছে যে শহর না গ্রাম বোঝার উপায় নাই। তো এখানে কিন্তু জীবনযাপনের সমস্ত উপকরণ বা সমস্ত সুবিধাদি শহরের মতোই আছে বা পাওয়া যায়। এই তো দেখতে পাচ্ছেন যে সামনের দিকে যে উঁচু পাহাড়, এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। আর সামনে ডান সাইডে যেমন উঁচু পাহাড় আর বাম সাইডে যেমন উঁচু পাহাড়, আর ডান সাইড দিয়ে বিভিন্ন সবজির যে ক্ষেতগুলো, এই ক্ষেতগুলো দেখতে আরও বেশি ভালো লেগেছে। আমরা এখানে একটা স্টোরে নেমেছিলাম কিছু ফ্রুটস কেনার জন্য। এখানে কিন্তু একদম ফ্রেশ ফ্রুটসগুলো ওরা এই যে ছোট ছোট যে স্টোরগুলো নিয়ে বসে, এখান থেকে যদি একদম ফার্ম থেকে সদ্য তোলা যে সবজি ফ্রুটস এগুলো ওরা বিক্রি করে। সো ভিউয়ার্স, এই ছিল আমার কানাডার ফেরিঘাট এবং কানাডার গ্রাম সাইডগুলো দেখতে কেমন সেটার একটা ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকেন সবসময়, তাদের সবার জন্য রইল আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা। সো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।